হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়া করার জন্য এখানে গাছ থেকে কিছু সবজি নিতে আসলাম। আজকে হচ্ছে পুঁইশাক নেব, আর এইদিকে ডাঁটা ছিল, আমি তো আগেই দেখিয়েছিলাম। তো দেখেন কি সুন্দর দেখতে লাগছে, এগুলো কিন্তু খেতেও অনেক মজা। তো উঠিয়ে এনেছি অনেকগুলো, এগুলো আজকে রান্না করব। আর এটা আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। এটা আমার দেখেই মনে হচ্ছে তাজাই খেয়ে ফেলি, এতটা ফ্রেশ, আসলে লোভ লাগার মতো একটা জিনিস। তো এদিকে আমি সবকিছু রেডি করে নিয়েছি, তরকারি কেটে ধুয়ে মাছ দিয়ে রান্না করব। তো মাছটা আমি ভেজে নিব। আর গ্রামে এসে এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যে ফ্রেশ সবকিছু পাওয়া যায়, একবারে টাটকা। আর গ্রামের ফ্রেশ সবজি বা গাছ থেকে কেটে আনা সবজি খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। যারা গ্রামে থাকেন তারাই এই বিষয়গুলো বোঝে। তো মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর গ্রামে কিন্তু সকালবেলায় রান্না বাড়া বলতে ভাত রান্নাটা হয়। গ্রামের মানুষ সকালে নাস্তা খুব কমই খায়, নাস্তা তো সবাই খায়, আসলে রুটি পরোটা এগুলো কমই খায়। ভাতটা রান্না হয় আর এরকম সবজি রান্না হয়, তো আজকে আমি সেটাই রান্না করছি। প্রতিদিনই রান্না করি। তো সবজিটা দিতে গিয়ে পড়ে গিয়েছিল, একটু সেটমেট করে নিলাম, নিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। আর এই সবজি রান্না করতে আসলে আমার একটা জিনিস ভালো লাগে, অনেক সুন্দর কালারফুল হয়, মানে মিষ্টি কুমড়া পুঁইশাক দুইটা আলাদা কালার, দেখতে বেশ ভালোই লাগে। আর খেতে তো আগেই মনে হয় যে অনেক মজা হয়েছে। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা করে নিব। আর গ্রামের ফ্রেশ সবজি খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্ট করবেন। আর এদিকে বৃষ্টি চলে এসেছে, তো আমি আমার মেয়ের ছাতাটা নিয়ে একটু বাইরে আসছিলাম বৃষ্টির ভেতরে। এই সময় কিন্তু সবাই রুমের ভেতরে, আর আমি আজকে ইচ্ছা করেই একটু ভিডিও করার জন্য ফোনটা নিয়ে ছাতা নিয়ে বাইরে বের হয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। অনেকদিন পরে ছাতা নিয়ে এভাবে বাইরে বের হয়েছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। ইচ্ছা করছিল যে বৃষ্টিতে ভিজি, কিন্তু এখন কিন্তু বাজে 5টা মতো বিকাল, যার জন্য আমি বিকাল টাইমে আর ভিজতে পারি নাই, ভিডিও করে নিয়ে চলে আসছি। তো চারো সাইডে আমি একটু দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে। কিন্তু বৃষ্টি তো আমার মোটামুটি ভালোই ভালো লাগে, কিন্তু এই পায়ের নিচে কাদা হলে কিন্তু খুবই বিরক্ত লাগে। আর গ্রামে তো কাদা হবে, এটাই স্বাভাবিক। তো আমার মতো কার কার এরকম অবস্থা একটু কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একটু রাস্তার সাইডে যাচ্ছিলাম, এই সাইডের ভিউটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, আপনাদেরও ভালো লাগবে আশা করি। গ্রামের পরিবেশ কিন্তু আসলে অনেক ভালো লাগে, আর বৃষ্টি ভেজা এরকম পরিবেশ তো আরো বেশি ভালো লাগে। তো আমি খুব বেশি এনজয় করেছিলাম, অনেকদিন পরে এরকম বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে, কেউ নাই, আমি কিন্তু একাই আছি। আমার বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।